beecrowd-এর এই প্রবলেমটির নাম স্যালারি উইথ বোনাস। প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে? মেক এ প্রোগ্রাম দ্যাট রিডস এ সেলার্স নাম্বার সেলার্স নেম, সেলারের নাম, হিজ অর হার ফিক্সড স্যালারি, তার যে ফিক্সড স্যালারি এক মাসে সেই ফিক্সড স্যালারি, অ্যান্ড দ্য সেলস টোটাল মেড বাই হিমসেলফ অর হারসেলফ ইন দ্য মান্থ ইন মানি, অর্থাৎ সে এক মাসে যে কত পরিমাণ টাকা বা মানি সে সেল করেছে সেটা আপনাকে রিড করতে হবে, অর্থাৎ ইনপুট নিতে হবে। তো এখানে তিনটা বিষয় রিড করতে হবে। সেখানে নেম আপনার ক্যারেক্টারের এরে নিতে পারেন অথবা স্ট্রিং নিতে পারেন। তো আমরা স্ট্রিং নিব। তারপর তার স্যালারি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই স্যালারিটা আপনার ডাবল পজিশন নিতে হবে, ডাবল নিতে হবে স্যালারি এবং যে মোট সে সেল করেছে এক মাসে সেটা। কনসিডারিং দ্যাট দিস সেলার রিসিভস 15%, অর্থাৎ 15% অল ওভার দ্য প্রোডাক্ট সোল্ড, সে যে প্রোডাক্ট সোল করেছে এক মাসে সেই সব যে দামটা মোট দামের 15% তার বেতনের সাথে অ্যাড হবে। রাইট দ্য ফাইনাল স্যালারি, অর্থাৎ আপনার ফাইনাল স্যালারি বের করতে হবে এইখানে। তো আমরা প্রথমে যেমনটি দেখি যে সেলারের নেম আপনাকে ইনপুট নিতে হবে, তারপর দুইটা জিনিস ইনপুট নিতে হবে। একটা হলো তার যে মান্থলি স্যালারি আমরা এস ধরি, এবং সে যে মোট সেল করেছে অর্থাৎ মোট যে সেল করেছে সেটার মানের পরিমাণ আমরা এম ধরে নিই, সেটার মানের পরিমাণ। তো সে কি করবে? সে মোট যে সেল করেছে তার 15% তার স্যালারির সাথে যোগ হবে, এই স্যালারির সাথে যোগ হবে। সুতরাং তার ফাইনাল স্যালারিটা কেমন দাঁড়ায়? যে ফাইনাল স্যালারিটা আমরা যদি ধরি যে তার ফাইনাল স্যালারিটা এমন দাঁড়ায় যে এস, অর্থাৎ যে সে যে স্যালারি পায় সেটা প্লাস তার যে মান্থলি যে সেল করেছে তার 15%, অর্থাৎ মান্থলি যদি এম পরিমাণ সেল করে, এম পরিমাণ টাকার সে সেল করে ইন্টু 15 ডিভাইড বাই 100। তো এটা হলো তার ফাইনাল স্যালারি। আমাদেরকে এটাই আউটপুট বের করতে হবে। আমরা যদি ইনপুটের ক্ষেত্রে যাই, দ্য ইনপুট ফাইল কন্টেন্স এ টেক্সট এমপ্লয়িজ ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেম সে রিড করতে হবে। তারপর টু ডাবল পজিশন ভ্যালু, তো দুটি ডাবল ভ্যালু দিতে হবে। যে দুটি ডাবল ভ্যালুর মধ্যে প্রথমটা হলো তার মান্থলি স্যালারি, দ্বিতীয়টা হলো সে মান্থলি কত সেল করছে সেটা। তো তারপর এরকমই জিনিস। তো তারপর আউটপুটের ক্ষেত্রে যদি আমরা দেখি, আউটপুটের ক্ষেত্রে আমাদের প্রথমে টোটাল লিখতে হবে, তারপর স্পেস ইকুয়াল আবার স্পেস, তারপর আর এবং ডলার সাইন দিতে হবে, তারপর আবার স্পেস দিতে হবে। ভুল করা যাবে না, এদিক দিয়ে সবসময় খেয়াল রাখতে হবে। তো আমরা কোডে চলে যাই। আমরা প্রথমে স্ট্রিং নিব নাম হিসেবে, তো আমরা স্ট্রিং নেই যে নেম, তারপর আমরা ডাবল ভ্যালু নিব, ডাবল ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে আমরা ধরি স্যালারি এবং সে মান্থলি যে সেল করছে সেটা। তো এরপর আরেকটা জিনিস আমরা ধরে নেব, সেটা হলো আমাদের যে মোট যে স্যালারি পাবে, সে নেট যে স্যালারি পাবে সেটা এম ধরে নিই। তো এখন আমরা রিড করি ভেরিয়েবলগুলো, যে নেম, তারপর সে যে স্যালারি পায় সেটা স্যালারি, তারপর মান্থলি যে সেটা সেল করে আর কি সেটা। তো এখন আমরা রেজাল্টের ক্ষেত্রে যাই, এম ইকুয়াল তার ফাইনাল স্যালারি কত হবে, তার নিজের স্যালারি এস প্লাস সে যা সেল করেছে তার 15%, অর্থাৎ সে যদি এম পরিমাণ টাকা সেল করে তার 15% সে পাবে। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশন এতটুকুই। তো আমাদের প্রিন্ট কি করতে হবে, আউটপুটে কি বের করতে হবে, সি আউট। এইখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পূর্বের সলভ বা প্রবলেমগুলোর মতোই, যে ডেসিমাল পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করেছে, অর্থাৎ আমাদের 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে। সেই জন্য আমরা ফিক্সড লিখব, ফিক্সড, তারপর সেট প্রিসিশন আমরা কত ঘর পর্যন্ত করবো, 2 ঘর, তো 2 লিখে দিলাম। তো এরপর লিখতে হবে কি, এরপর লিখতে হবে আমাদের যে জিনিসটা টোটাল, তারপর স্পেস ইকুয়াল আবার স্পেস, তারপর আর, তারপর আবার ডলার সাইন, তো দেন আবার স্পেস দিতে হবে যেমনটি আউটপুটে বলা আছে। তো তারপর আমাদের যে ফাইনাল স্যালারিটা পেলাম এন, তারপর অবশ্যই এন লাইন প্রিন্ট করতে হবে। এন লাইন প্রিন্ট না করলে প্রেজেন্টেশন এরর আবশ্যক খাবেন। তো এই জিনিসটা আমরা একবার রান করে দেখি যে আমাদের আউটপুট সঠিক হয় কিনা। আমরা প্রথম ইনপুট স্যাম্পলটি রান করব, যে লেখা আছে কি লেখা আছে, JOAO, তারপর সে যে মান্থলি স্যালারি পাই 500, মান্থলি স্যালারি পাই সে 500.00, তারপর সে
1230.30.30 এতটুকু সে মান্থলি সেল করে। তো আমাদের আউটপুট কেমন হয়? টোটাল ইকুয়াল RS 684.54। তো আশা করি আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হবে। তো আমরা সাবমিট করে দিই। সাবমিটে ক্লিক করে দিলাম। আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়েছে। এই প্রবলেমটি এই পর্যন্তই। ধন্যবাদ।